মেম্বার সাহেব, আপনি সম্মানী মানুষ, তাই আপনাকে একটা কথা বলি, ওই ঘুষখোর মিজানের সাথে আমি কোরবানি দিব না। মেম্বার সাহেব, ওর কথা শুনে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নামে এসছে। বন্যের জমি খারিজ করলি, এখানে এসে বড় বড় কথা। মেম্বার সাহেব, আমারও একটা কথা আছে। আমি যদি আগে জানতুক ঘুষখোর আর জমি দখলকারীর সাথে কুরবানি দিতে হবে, তাহলে আমি কুরবানির ভাগাই ধরতাম না। জহুরুল ভাই, ঘুষ করে সাথে কুরবানি দিবা না, কিন্তু তুমি যে আবার কিস্তি তুলে কুরবানি দিছো। আমার নাই সামর্থ্য নাই, তাই কিস্তি তুলে কুরবানি দিছি। মেম্বার সাহেবের মতন তো না, বিধবা ভাতা বয়স্ক ভাতা টাকা মেরে কুরবানি দিছি। আব্বা, তুমি তো জানো আমি খাসির গোশত খেতে পারিনি, আমার গন্ধ লাগে। এবার খালি খাসি কুরবানি দিলে হবে না, আমার লেগে হলে একবার গরু কুরবানি দিতে হবে, নেই আমি ঈদের নামাজে পড়তে যাবো না। আচ্ছা ঠিক আছে, কোনো দুশ্চিন্তা করিস না। তুই আমার একমাত্র সন্তান, তোর জন্য এক ভাগ গরু কোরবানি দিতে পারবো না, এটা কোনো ব্যাপার হলো? আব্বা, যা বললে তা যেন মনে থাকে, তো তুমি বুঝতে পারছো কি হবে। জহুরুল ভাই, এবার তোমার কুরবানির খবর কি? এবার কি কুরবানি দিচ্ছ নাকি? দুঃখের কথা তোমাকে আর কি বলবো ভাই, হাতে কোনো টাকা পয়সাই নাই। আবার কুরবানি যদি না দিতে পারি, মান সম্মানও থাকে না এলাকায়। তাই ভাবছি কুরবানির আগে কিস্তি থেকে টাকা তুলবো, দিয়ে একটা গরুর ভাগা ধরবো। ভাই, তুমি তো তাও কিস্তি তুলি কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করিছো, আমাদের তাও নাই। কি যে হবে আল্লাহ ভালো জানে। মন খারাপ করো না ভাই, আল্লাহ যা করে ভালো লেই করে। চলো বাজার থেকে বেরিয়ে আসি। চলো। এই শোন, কাউন্সিলে তাড়াতাড়ি যেতে হবে, অনেকগুলো কার্ডের বাজেট আছে, হিসাব নিতে হবে। যাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে শান্ত, শুনলাম রোজারিতে গোস্ত খাওয়ার সমিতি করে নাকি 10 কেজি গরুর গোস্ত খেয়েছিস, তাহলে তো এবার বড় সড়ো কুরবানি আছে নাকি? মেম্বার সাহেব, এবার আমার হাতের অবস্থা খুব একটা ভালো না, তাই মনে হয় কুরবানি দেয়া এবার হবে না। তাই নাকি? সারা বছর বড় বড় গল্প মারিস, রোজারিতে 10 কেজি গোস্ত খাইতে পারিস, আর কুরবানির ঈদে এসে কুরবানি নাই? এটা তোর ইমান? লে, ভালোই হবে, মানুষ আল্লাহর নামে কুরবানি দিবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। মেম্বার সাহেব, এবার আমার কুরবানি নেই, এটা সত্য, কিন্তু একটা জিনিস ভাবলে মন থেকে অনেক শান্তি পাই। কি জিনিস ভেবে মনে শান্তি পাস? আপনার মতো বিধবা ভাতা বয়স্ক ভাতা গরিবের হক মারা টাকা তো আমার ঘরে নেই, এই ভেবেই মনে শান্তি পাই। শান্ত, কথা কিন্তু একটু হিসাব করে বলিস। এ কথা দ্বারা তুই কি বোঝাতে চাচ্ছিস? মেম্বার সাহেব, কথাই আছে না, উচিত কথা বলে চাচা নায়ে থেকে নামো। তাই সাফিয়াই আসতে দেখো, উঠিন নাই কিন্তু ফুটিনের দিকে 16 আনা। আবির, তাড়াতাড়ি আয়, কাউন্সিলে যা দেরি হয়ে গেল। এ ভাই, আমি আলি গেছি, আমি আর এখন খেলবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো অবশ্যই। কিরণ, তোর তো একটা বড় খাসি কুরবানি আছে, আবার শূন্য তুই খাসির গোস্ত খাইস না বুঝি তোর আব্বা গরু ভাগা ধরেছে। আমি তো আব্বাকে বলিস না, কিন্তু আমি জানি তোরা জানলি কিভাবে? চল তো আব্বাকে জিজ্ঞাসা করে আসি, কুরবানির ভাগা ধরেছে নাকি। আব্বা, তুমি বলে আমাদের গরু ভাগ ধরেছ, তারা সবাই বলছে। আগেই তো বলিছি তোকে দুশ্চিন্তা করা লাগবে না, গরু এক ভাগ ধরা হয়েছে, কিন্তু তোকে জানাইনি হয়নি। হুররে, এবার আমার দুটি কুরবানি, এবার এদের সেই মজা হবে। তোর সবাই দেখছ, ভাগ তো ধরা হয়েছে, কিন্তু ভাগে কে কে আছে এটাই তো জানা হয়নি। মেম্বার সাহেবকে একটা ফোন দিয়ে দেখি কে কে ভাগে আছে। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমরা যে গরুর ভাগা ধরলাম, কিন্তু এ ভাগাতে কে কে আছে সেটাই তো জানা হলো না, আমাকে একটু বলেন তো। ও, ভূমি অফিসে চাকরি করে মিজান, নাফি, জহরুল, আমি, তুমি আর এই সাইদ। কি বললেন মেম্বার সাহেব? এরা আমার সাথে কুরবানির ভাগে আছে? কালকে সবাইকে এক জায়গায় ডাকেন, আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বিকাল বেলা তুমি গাবতলায় চলে এসো, আমি সবাইকে জানিয়ে দিছি। বললাম রাব্বি, তুমি তো সবাইকে এক জায়গায় করতে বললা, তো কি বলবা তাড়াতাড়ি বলো, আমার খুব তাড়া আছে।
মেম্বার সাহেব, আপনি সম্মানী মানুষ, তাই আপনাকে একটা কথা বলি, ওই ঘুষখোর মিজানের সাথে আমি কোরবানি দিব না। কেন, ওর সাথে কুরবানি দিতে তোমার কি সমস্যা? সমস্যা আছে মেম্বার সাহেব। এই তো কিছুদিন আগের কথা, আমার একটা জমি ওর কাছ খারিজ করতে গেছে, ওই আমার গ্রামের ছেলে হয়ে আমার থেকে 1,000 টাকা ঘুষ লিয়েছে। মেম্বার সাহেব, ওর কথা শুনে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নামে এসছে। ও যে জমিটা খারিজ করলো, জিজ্ঞাসা করেন তো জমিটা কার? বন্যের জমি খারিজ করলি, এখানে এসে বড় বড় কথা। মেম্বার সাহেব, আমারও একটা কথা আছে। আমি যদি আগে জানতুক ঘুষখোর আর জমি দখলকারীর সাথে কুরবানি দিতে হবে, তাহলে আমি কুরবানির ভাগাই ধরতাম না। জহুরুল ভাই, ঘুষ করে সাথে কুরবানি দিব না, কিন্তু তুমি যে আবার কিস্তি তুলে কুরবানি দিছো। আমার নাই সামর্থ্য নাই, তাই কিস্তি তুলে কুরবানি দিছি। মেম্বার সাহেবের মতন তো না, বিধবা ভাতা বয়স্ক ভাতা টাকা মেরে কুরবানি দিছি। তুই আচ্ছা বিয়াদ্দপ তো, কোথায় কোন কথা বলতে হয় তোদের মধ্যে এই সামান্য কমন সেন্সটুকু নেই? উচিত কথায় বন্ধু বাজার। এই তুই কিস্তি তুলে কুরবানি দিছিস, তোর কুরবানি হবে? বন্যের জমি মারি কুরবানি দিলে কুরবানি হবে? ঘুষখোরের সাথে কুরবানি তো হবে না, হ্যাঁ? আর বকছে বককারি। আসসালামু আলাইকুম। কি অবস্থা মিমা সাহেব, এখানে এত ঝামেলা হচ্ছে কিসের? ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনি ভালো সময় আসছেন, বসেন। তো ঠিক আছে মিম্বার সাহেব, তাহলে বলেন আপনাদের মাঝে আসলে কি সমস্যা হয়েছে? ইমাম সাহেব, তাহলে বিষয়টা শুনেন। আমরা সবাই মিলে কুরবানি দেব। এই সুদ খাই, এই ঘুষ খাই, এই হলো জমি দখল করে, এই বিষয় নিয়ে এর মধ্যে ঝামেলা। আচ্ছা, এই বিষয় ভাইয়েরা আমার সবসময় একটি কথা মনে রাখবেন, কোরবানি শুধু পশু জবাই করার নাম না। কোরবানি হলো নিজের অন্তরের লোভ, লালসা, অহংকার এবং হারামকে আল্লাহর জন্য ত্যাগ করা। যে ব্যক্তি সুদ, ঘুষ এবং কিস্তির টাকায় কোরবানি দেয়, তাদের একটি কথা মনে রাখা দরকার, মহান রব্বুল আলামিন পবিত্র, তিনি শুধুমাত্র হালাল জিনিসটাই গ্রহণ করে। আবার অনেকেই আছে শুধু গোস্ত খাওয়ার জন্য লোক দেখানো কুরবানি দেয়, তাদেরও একটি কথা অবশ্যই মনে রাখা দরকার, মহান রব্বুল আলামিনের কাছে কিন্তু কুরবানির রক্ত, মাংস, চামড়া এগুলো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র অন্তরের তাকওয়া ছাড়া। কি বলেন ইমাম সাহেব, তাহলে আমাদের কি ভাগে কুরবানি দেওয়া হবে না? ভাগে কুরবানি দেওয়া যাবে না এ কথা কিন্তু আপনাদেরকে বলিনি, কিন্তু আপনাদের কেউ সুদের টাকা, কেউ ঘুষের টাকা, কেউ গোস্ত খাওয়ার জন্য, আবার অনেকেই আছে লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন। এখানে 7 জনের অন্তরের নিয়াত কিন্তু সম্পূর্ণই আলাদা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়াতের উপর নির্ভরশীল, অথচ আপনাদের নিয়াতের ভিতরে ভোগীযোগী। এখন আপনারা একটু অন্তর থেকে ভাবুন তো, আপনাদের কুরবানিটা মহান রব্বুল আলামিনের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? ভাই, আপনাদের প্রতি অনুরোধ, আসুন কুরবানির আগে নিজের অন্তরটাকে কুরবানি করি, হারাম ছেড়ে আমরা হালালের পথে ফিরি। কারণ মহান রব্বুল আলামিন পশু নয়, বান্দার নিয়ত এবং অন্তরের তাকওয়াটাই বেশি পছন্দ করেন।